তুলেন মোতাব্বির হবেন। আমরা মাইক রাখবো না জানাজার সময়। যারা হাত তুলেছেন তারা উচ্চ কণ্ঠে তাকবীর গুলো দিয়ে দেবেন যাতে সকলে এক লাইনে থাকেন, জানাজায় সুন্দরভাবে অংশ নিতে পারে। আপনার সামনে বলেন, আপনার সামনে জনকে মেসেজ দেন। এই যে ডাকে আপনার বাবা বিশাল এটা ভিড় রাখতে হবে, এখানে সবাই আছে নেতারা। এই জায়গাটা ছাড়েন, এই জায়গাটা এই যে ভাই এই তো একটু সবাই বিশাল মাসাল জানা যাবে না ভাই। দর্শক নিহত কাসেম খানের জানাজা থেকে আমরা সরাসরি যুক্ত করেছি। দর্শক জাতীয় শহীদ মিনারের ঠিক সামনে আমরা এখানে আপনাদের সরাসরি যুক্ত করেছি। এখানে নিহত কাসেম খানের জানাজা হচ্ছে, যিনি গত 7 ফেব্রুয়ারি গাজীপুরে আওয়ামী যারা রয়েছেন তাদের আওয়ামী লীগের আক্রমণে আহত হয়েছিল এবং গুরুতর আহত হওয়ার পর ঢাকা মেডিকেলে তিনি ভর্তি ছিলেন এবং তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আজকে বেলা 3টার সময় তিনি নিহত হন এবং তার লাশ এখন ঠিক শহীদ মিনারে আনা হয়েছে এবং এইখানে ডাবিস শিবিরের সভাপতি সহ হাসরাত আবদুল্লাহ, এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্ব সহ অনেক আলেম এবং ছাত্র জনতা রয়েছেন। শুরু হচ্ছে জানাজা। গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে আহত হয়েছিলেন এবং সেখান থেকেই তার ঢাকা মেডিকেল আনার পরই তার আজকে রাতে 3টার সময় তিনি নিহত হন। তার জানাজা হচ্ছে এখন। এই জানাজায় আমরা দেখছি যে ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহকে দেখছি, সদস্যরা রয়েছে এবং সেই সাথে আমরা দেখছি নাগরিক সদস্যদেরকে আমরা এখানে পাচ্ছি। আমরা সেই সাথে দেখছি পরদলীয় ঐক্য জোটের আমরা রাশেদকেও দেখতে পাচ্ছি যে এই জানাজায় অনুষ্ঠিত। দর্শক আপনারা দেখছেন যে এই জানাজার জানাজা শেষ হলো। দর্শক শহীদ কাসেম খানের জানাজা শেষ হলো, যিনি গাজীপুরে শহীদ হয়েছেন। এই মুহূর্তে কাসেম খানের এখন কাসেম খানের কফিন নিয়ে মিছিল শুরু হচ্ছে। শহীদ কাসেম খানের